রেশন কার্ডে আপনার নাম, পিতার নাম, হেড অফ দ্য ফ্যামিলির নাম যদি ভুল থাকে তাহলে কিভাবে ঠিক করবেন মোবাইল দিয়ে আমরা জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর গুগলে চলে যাবেন। গুগলে আসার পর লিখবেন WB ফুড, WBFOOD লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার লিঙ্কটা হয়েছে food.wb.gov.in। এর উপরে ক্লিক করলেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওপরে food.wb.gov.in। লিঙ্কটি আমাদের ডেসক্রিপশানে দিয়ে থাকবে ভিডিওর, সেখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই যে সিটিজেন হোম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার একটি নতুন পেজ খুলবে এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই রেশন কার্ড রিলেটেড কর্নারের মধ্যে দেখবেন আরও এখানে অনেকগুলো অপশান খুলবে। তো এখানে প্রথম যে অপশানটা দেখাচ্ছে রেশন কার্ডের স্বসেবা এবং তার নিচের দিকে রয়েছে অফিসের মাধ্যমে যেটা করতে হয়। তো আমরা রেশন কার্ডের স্বসেবা অর্থাৎ সেলফ সার্ভিস রেশন কার্ড এটাতে ক্লিক করব। এখান থেকে করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার এখানে আসার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। প্রথমটা দেওয়া রয়েছে রেশন কার্ড সমর্পণ অর্থাৎ সারেন্ডার, তারপরে রয়েছে পরিবার বিভাজন অর্থাৎ পরিবার আলাদা করার অপশান, তারপরে রয়েছে রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন এবং তারপরে রয়েছে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করার অপশান, তারপরে রয়েছে রেকটিফাই আপডেট। তো এটা হচ্ছে আপনার রেশন কার্ডের তথ্য যদি সংশোধন যদি করতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করতে হবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এদের চেঞ্জ ইওর FES অর্থাৎ রেশন কার্ডের দোকান যদি পাল্টাতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। মার্জ ফ্যামিলি মানে আপনাদের পরিবারকে যদি এক জায়গায় করতে চান তাহলে মার্জ ফ্যামিলি এখানে করতে হবে। আর মোবাইল নম্বর যদি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর যদি ডিলিঙ্ক করতে চান অর্থাৎ অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বর যদি ডিলিঙ্ক মানে বাদ দিতে চান তাহলে এখানে করতে হবে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখাবো রেশন কার্ডে আপনার নাম যদি ভুল থাকে তাহলে কীভাবে ঠিক করবেন অর্থাৎ রেকটিফাই কীভাবে করবেন। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই যে রেকটিফাই আপডেট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। যদি আপনাদের রেশন কার্ডে ভুল থাকে কোনো নাম বা ঠিকানা বা হেডের নাম যদি ভুল থাকে বা ঠিক করতে চান তাহলে এর উপরে ক্লিক করবেন। আমরা সেটাই করছি, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন নতুন একটা পেজ খুলে গেল। এবার এখানে আসার পর বলছে আপনার রেশন কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। তো যে রেশন কার্ডের তথ্য আপনি ঠিক করতে চাইছেন সেই রেশন কার্ডের নম্বরটা কিন্তু এই ঘরে লিখতে হবে। তো আমরা রেশন কার্ডের নম্বরটা এখানে লিখে দিচ্ছি। তো আমরা রেশন কার্ডের তথ্যটা লিখে দিয়েছি। এবার সার্চের উপরে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পর এখানে কিন্তু যার নামে রেশন কার্ডটি রয়েছে তার ডিটেলস চলে এসছে এবং আধার কার্ডের নম্বরটা চলে এসছে, মোবাইল নম্বর যেটা লিঙ্ক রয়েছে সেটাও চলে এসছে। স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ ঠিক আছে। এবার আমরা এখান থেকে নামটা যেটা আপডেট করছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। বলছে আপনি কি আপডেট করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে অভিভাবকের নামটা কিন্তু ঠিক করতে চাইছি, তাই আমরা এই ঘরটাতে টিক দিলাম। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, আপনি যদি নাম ঠিক করতে চান তাহলে নাম, বয়স ঠিক করতে চাইলে বয়স, জেন্ডার বা লিঙ্গ ঠিক করতে লিঙ্গর উপরে ক্লিক করবেন। আর ঠিকানা যদি ঠিক করতে চান তাহলে ঠিকানার উপরে ক্লিক করবেন। তো আমরা গার্জেনের নামটা ঠিক করতে চাইছি তাই এখানে ক্লিক করেছি। এবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু এবার OTP যাবে। তো আমরা এখান থেকে ওটিপিটা সেন্ড OTPর উপরে ক্লিক করছি। এবার OTP যাচ্ছে। ওটিপিটা আমাদের এই যে ঘরে এবার কিন্তু বসাতে হবে। তো আমাদের OTP কিন্তু চলে এসছে, আমরা OTP পেয়ে গেছি। এবার ওটিপিটা আমরা বসিয়ে দিয়েছি। OTP বসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসটাও চলে এসছে। যার রেশন কার্ড তার কিন্তু এখানে নাম এবং ডেট অফ বার্থ চলে এসছে, তার পিনকোড চলে এসছে। তো এটা কিন্তু ঠিকই রয়েছে। আমরা তাই ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করছি। এবার ক্লিক করার পর এই যে অভিভাবকের নামটা কী হবে এখানে দেখাতে বলছে। তো অভিভাবকের নামটা কিন্তু টাইটেলটা ভুল ছিল এখানে, তাই আমরা টাইটেলটা এখান থেকে ঠিক করছি। এখান থেকে অভিভাবকের ধরনটা সেটা হচ্ছে পিতার নাম কিন্তু হবে। এখান থেকে আমরা পিতার নামটা করে দিয়েছি আর এখান থেকে আমরা তার পিতার নামটা কিন্তু ঠিক লিখে দিয়েছি। এবার এখান থেকে আমরা প্রসিডিওর উপরে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নামটা ঠিক লেখা হয়ে গেছে। এবার প্রসিডিওর উপরে ক্লিক করছি। প্রসিডিওর উপরে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন যে ফাদার নাম ইন রেশন কার্ড এটা হবে গণপতি হালদার হবে। এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা এগিয়ে যেতে চাই এবার, ইয়েস। এবার দেখতে পাচ্ছেন আমাদের এবার ঠিকটা অর্থাৎ রেশন কার্ডের সঠিক যেটা নাম সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এবার ওকের ওপরে ক্লিক করে দিচ্ছি। আপনি দরকার পড়লে ভেরিফাই সেটা করতে পারেন অর্থাৎ দেখতে পারেন যে আপনার নামটা ঠিক হলো কিনা। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই রেশন কার্ডের নাম, গার্জেনের নাম, ডেট অফ বার্থ তার সঙ্গে ঠিকানা আপনারা কিন্তু সহজেই ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।